আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওটি একটু আলাদা। ভ্যান চালক হিসেবে আমি সারাদিন কি করি বা কোথায় কোথায় যাই তা এই ভিডিওতে দেখতে পারবেন। এখন সকাল 6টা বাজে বন্ধুরা, আমি বাইর হয়েছি ভাড়া মারার উদ্দেশ্যে। এই যে আমার ভ্যান বন্ধুরা, আমি মূলত ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে থাকি, যা পারডেল মারার প্রয়োজন পড়ে না। এখন ব্যাটারিতে ভরপুর চার্জ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি বের হব ভাড়া মারার উদ্দেশ্যে। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। আমি বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বের হলাম। আল্লাহর অশেষ রহমতে একটি প্যাসেঞ্জার আমার গাড়ি দাঁড় করালো এবং আমার গাড়িতে সে লক্ষ্মীপুর হাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং সে আগেই আমার ভাড়াটি দিয়ে দিল। ভাড়াটি হাতে পাওয়ার পর আমি অনেক খুশি এবং আমি এখনই যাত্রা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন যাত্রা শুরু করে দিয়েছি বন্ধুরা। আপনারা মাইল ফলক দেখতে পাচ্ছেন, লক্ষ্মীপুর হাট 13 কিলোমিটার। এই 13 কিলোমিটার যাওয়ার পর আমার যাত্রা শেষ হবে বন্ধুরা। একজন ভ্যান চালক সারাদিন কি করে থাকে তা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন বন্ধুরা, সঙ্গে থাকুন। গ্রামের ভিতরে এই দৃশ্যগুলো যেন সাধারণত ডাল ভাত। কথায় আছে জোর যার মূল্য তার, এটি তার বাস্তব প্রমাণ। বর্তমানে বাংলাদেশের মসজিদগুলো অনেক সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, গ্রামের অধিকাংশ মানুষ নামাজ আদায় করতে যায় না, তারা অত্যন্ত গাফেল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, যাতে সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। আমি ছুটে চলেছি বন্ধুরা গ্রামের আঁকাবাঁকা পথ ধরে। আপনারা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করুন। এখন গ্রামের অধিকাংশ বাড়িঘর ইটের তৈরি, কিন্তু বিগত 20 বছর আগেও এগুলো মাটির তৈরি ছিল, তখনকার পরিবেশটাই ছিল আলাদা। চলতে চলতে হঠাৎ একটু সমস্যার সম্মুখীন হয়েছি বন্ধুরা, দেখুন। চাকা থেকে হাওয়া বার হয়ে যাচ্ছে, এটিকে লিক বলা হয়। গাড়িটি মেরামত করার পর আবার যাত্রা শুরু করব। গাড়িটি মেরামত করার জন্য একটি গ্যারেজে নিয়ে আসলাম বন্ধুরা। রাস্তার মাঝে এই ধরনের সমস্যা প্রায় আমাদের সম্মুখীন হতে হয়, খুবই বিরক্তিকর একটি সমস্যা। অবশেষে ইঞ্জিনিয়ার সাহেব আমার গাড়ি মেরামতের কাজ শুরু করে দিয়েছে। কিছুক্ষণের ভিতরেই এটি শেষ হবে বলে আশা করা যায়। চাকা পরীক্ষা করার পরে যে স্থানে ছিদ্র হয়েছে সেটি মেরামতের জন্য তিনি নিয়ে যাচ্ছেন। গাড়ি মেরামত করার পর বন্ধুরা আবার নতুন করে যাত্রা শুরু করলাম। নতুন প্যাসেঞ্জার, সবকিছু নতুন। আপনারা দেখতে থাকুন ভিতরে আরো কি চলতে থাকে আমার সাথে। একজন ভ্যান চালক সারাদিন এভাবেই ছুটে চলে বন্ধুরা। ভ্যান চালক হওয়া সুবাদে সারাদিনে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকি, বিভিন্ন জায়গা থেকে ভাড়া তুলে আবার পরবর্তী বিভিন্ন গন্তব্যে আমরা পৌঁছে দিয়ে থাকি যাত্রীদেরকে। বন্ধুরা আমরা ছুটে চলেছি শীতলা রাস্তা ধরে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এটা শীতলার মাদ্রাসা। শীতলার 1 কিলো এখান থেকে। আমাদের ভাড়া অনেকটা কম, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলাচল করছে এই মুহূর্তে। অনেক সময় আমরা যাত্রী এবং তার পাশাপাশি মালামালও টেনে থাকি। এখন ভাড়া অনেকটা কম বললেই চলে। গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, আমরা অধিকাংশ জায়গায় ভ্যান নিয়ে চলাচল করে থাকি। পড়ন্ত বিকালে ভ্যান চালানোর মজাই আলাদা। চতুর্দিকের পরিবেশ প্রাকৃতিক আপনার মনকে বিমোহিত করবেই করবে। এখন যাত্রা শুরু করেছি ভালাইপুর থেকে ইব্রাহিমপুরের উদ্দেশ্যে বন্ধুরা। এটি চুয়াডাঙ্গা জেলা, দামোহরদা থানায় অবস্থিত। আপনারা যারা চুয়াডাঙ্গা দর্শনা আসেননি তারা অবশ্যই দর্শনা পরিদর্শন করে যাবেন। আপনার মনটা অনেক আনন্দ পাবে, আমি আশাবাদী। এবং আমাদের পাশের জেলা মেহেরপুর যারা আসেননি তারা অবশ্যই মেহেরপুরের মুজিবনগর পরিদর্শন করে যাবেন। আমার গাড়িতে চার্জ প্রায় শেষের পথে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন মিটারে আমার বাতি মারা শুরু হয়ে গেছে। আমি সারাদিন গাড়ি চালানোর কারণে বাতি প্রায় শেষ। এখন বন্ধুরা বাড়ি গিয়ে আবার নতুন করে ব্যাটারি চার্জ করতে হবে, যা পরবর্তী দিনের জন্য কাজে লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন, একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো দেখা হবে আগামী পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।